গোল্ডম্যান স্যাক্সের প্রাক্তন অধিকর্তা, ম্যাকিনসনের প্রাক্তন কর্ণধার, ওয়াল স্ট্রিটের একদা ভারতীয় পোস্টার বয় রজত গুপ্ত, তার নামেই কিনা বেআইনিভাবে তথ্য পাচারের অভিযোগ। তথ্য পাচারের এই অভিযোগেই রজত গুপ্তকে দোষী সাব্যস্ত করল মার্কিন আদালত। আগামী 18 অক্টোবর তার সাজা ঘোষণা। প্রায় 3 সপ্তাহ ধরে শুনানি চলার পর ম্যানহাটনের ফেডারেল আদালত রজতকে দোষী সাব্যস্ত করে। আদালত জানিয়েছে, 2008-এ ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের পরিচালন পর্ষদে থাকাকালীনই নিউ ইয়র্কের হেজ ফান্ড গ্যালিয়ানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার শ্রীলঙ্কার রাজারত্নমকে নিজের সংস্থার গোপন তথ্য পাচার করেছিলেন রজত গুপ্ত। তার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়েছে। রজতের কাছ থেকে পাওনা গোপন তথ্য কাজে লাগিয়েই শেয়ার কেনাবেচার মাধ্যমে বিপুল মুনাফা করেছিল গ্যালিয়ান। সংস্থার নিরাপত্তা ব্যবস্থা ও প্রতারণা ও ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। গত বছরই 11 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় রাজারত্নমকে। এবার সাজা ঘোষণা রজত গুপ্তের। সর্বোচ্চ 25 বছর পর্যন্ত সাজা ঘোষণা হতে পারে তার। জন্ম কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে। কলকাতা থেকে ওয়াল স্ট্রিটের ঝাঁ চকচকে আইকন। রজত গুপ্তের এই উত্থান প্রায় রূপকথারই সামিল। দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানহাটনের ফেডারেল আদালতের এক বিচারক জানান, রজতের বিরুদ্ধে আকাট্য প্রমাণ মিলেছে, সেই জন্যই এমন কঠোর সিদ্ধান্ত নিতে হলো তাদের। তবে কাজটা মোটেই সহজ ছিল না। এবিপি আনন্দ।